আমি আপনাদের তালামিজ কর্মীদেরকে যে পরামর্শ দিতে চাই, দেখা দেখি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, শ্রুতধারা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। শ্রুতধারা 99 ভাগ দুজকের পথে যাচ্ছে, তাই বলে আমি কি শ্রুতে পড়ে যাব? আমাকে শ্রুতের উল্টা নাও বলতে হবে। দাঁড়িয়েছি আমরা আমাদের আদর্শ নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করবো যে আমরা জান্নাতের পথে আল্লাহ নবীর দামনে টিকে থাকছি। সেজন্য আপনারা এই পাশে লোকে কিছু বলে, কে কি বলল সেটার জন্য উত্তেজিত হলে ইসলামী আন্দোলন করা সম্ভব নয়। কারণ আপনার বিপক্ষে সবচেয়ে বড় শক্তি হচ্ছে শয়তান, তারপরে মানুষের বাচ্চা শয়তান, যারা ইসলামকে বিক্রি করতে করতে কোরআনের সমস্ত কোরআনকে বিক্রি করে কোরআনের পৃষ্ঠাকে পর্যন্ত বিক্রি করার চেষ্টা করতেছে। তারা আপনাদের এই পুলুসিয়তকে তারা কখনো মেনে নিতে পারে না। তারা আপনাদের এই সঠিক লাইনের বিপক্ষে অবস্থান ছিল, থাকবে। তাদের স্বার্থে আপনার আমার বক্তব্য তাদের বিপক্ষে যাবে, স্বার্থে আঘাত আসবে। এবং আপনাকে বুঝতে হবে যে শয়তান সহ সমস্ত বৃহৎ শক্তি আপনার বিপক্ষে থাকবে, পরাশক্তি আপনার বিপক্ষে থাকবে। আপনার জন্য কোনো পরাশক্তির সাহায্য থাকবে না। আপনাকে একলা চলে যাবে। তোমার ডাক শুনে যদি কেউ না আসে রে, রবীন্দ্রনাথের সেই গান, আপনাকে একলা চলতে হবে। তবে আপনাকে একলা চললে কোনো ভয়ের কারণ নেই। আপনি যদি দাজ্জালের উসানিলে পরে তার জাহান্নামে আপনাকে যেতে হয়, আপনি যাবেন। আল্লাহর নবীর খুশখবরি হচ্ছে এই জাহান্নাম নয়, সেটা আল্লাহর জান্নাতে পরিণত হবে। আপনাদেরকে এই কান কোথায় ছাড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তোমার অনাগত যে বিষয়গুলো আছে সেটার উপরে তুমি ধৈর্যশীল থাকো, এবং এটা নিশ্চয়ই এটা অত্যন্ত সুকঠিন ব্যাপার, এটা অত্যন্ত সুকঠিন ব্যাপার। সুতরাং আমি মনে করি তালামিল ইসলামে কোনো শৃঙ্খলা ভঙ্গের কারণ যেন না হয়। আদর্শ ছিল বলে আমরা আপনাদের জন্য গর্ব, আজকের দিনে 50 বছর পরেও 40 বছর পরে আপনাদের জন্য আমরা গর্ববোধ করতেছি। আমরা আশাবাদী 100 বছর পর্যন্ত আপনারা এই গর্বকে পৌঁছে দেবেন কারণ আপনারা নিরাপদ। তালামিল ইসলামে আপনার মা বাবার বাধ্যতা শেখাবে, আপনার উস্তাদদের প্রতি সম্মানবোধ শেখাবে, আপনাকে আউলিয়া কেরাম সালেফে সালিহিনের পথ দেখাবে, আপনাকে মুনাফিকি আকীদা থেকে, ব্যবসায়ী ইসলাম থেকে আপনাকে বের হয়ে আনার চেষ্টা করবে, যেখানে আপনার দুনিয়া এবং আপনার দুটি বাঁচবে। সুতরাং তালামি ইসলামের অন্যদের সাথে সুতে মিশার কোনো কারণ নেই। আর তালামি ইসলামকে নিয়ে কেউ কোনো দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। তালামি ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। কারণ আমাদের সন্তানদেরকে এই প্রেরণা আমরা দিয়ে যাচ্ছি যে যদি ইমামুল মাহদি আসেন আর দাজ্জালের ফিতনা আসে, তো অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সন্তানরা যেন ইমাম মাহদির